الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ তাআলা মহান রব্বুল কারীমের দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে শাওয়ালের পরের মাস জিলকদ মাসের প্রথম জুমায় এসে কিছু কথা বলার এবং শোনার যে মহান রব্বুল কারীম সুযোগ সৃষ্টি করে দিলেন, সে মহান রব্বুল কারীমের দরবারে আমরা সবাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা মাহে রমাদান মাস অতিবাহিত করার পরে, মাহে রমাদান মাসের ট্রেনিং নেওয়ার পরে শাওয়াল মাসের পরে আমরা আল্লাহ তাআলার দয়ায় জিলকদ মাসের প্রথম জুমায় এসেছি। এটি এমন একটি মাস, এর পরের মাসই হচ্ছে হজের মৌসুম জিলহজ মাসে। হজ ইসলাম যে 5টা স্তম্ভের মধ্যে আবিষ্কৃত হয়ে রয়েছে, তার মধ্যে একটি হলো 5টি স্তম্ভের অন্যতম একটি হলো হজ। এই হজের মাসে অবশ্যই আমাদের কিছু করণীয় রয়েছে, আমরা সে সম্পর্কে সামনে আলোচনা করব। তার আগে আমাদেরকে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, মক্কা এবং মদিনা বাড়ি থেকে নিয়ে মক্কা এবং মদিনা যাতায়াতে যাদের সামর্থ্য রয়েছে, তাদের উপরে
আর সে যদি মুসলিম হয়, সুস্থ বান্ধব হয়, তাহলে তার উপরে হজ ফরজ। হজ ফরজ হওয়ার পরে কেউ যদি হজ আদায় না করে মারা যায়, তাহলে আল্লাহ রসুল একটা রেড সিগন্যাল দিয়েছে, সেটা হলো যে তার উপরে যদি হজ ফরজ হয়েছে তারপরও সে হজ করলো না, তাহলে সে ইহুদি খ্রিস্টান বিধর্মী হয়ে মারা যাক, আমার রসুলের উপর তার দায় দায়িত্ব তার উপরে নাই, বলি নাউযুবিল্লাহ। সুতরাং আমাদেরকে হজ করতেই হবে। যারা স্বার্থবান, যাদের ধন সম্পদ রয়েছে, তাদের উপরে হজ ফরজ। হজ ফরজ না করলে, হজ ফরজ হওয়ার পরে হজ যদি কেউ না করে মারা যায়, তাহলে তার জন্য